জুলাই আন্দোলনের সময় অনেক মানুষ তো বেওয়ারিশ লাশ হিসাবে দাফন হয়েছে। আপনারা পড়ছেন কিনা বিষয়টা? হ্যাঁ, বেওয়ারিশ লাশ হিসাবে যাদেরকে দাফন করা হয়েছে, এক মা তার সন্তানকে পাচ্ছিল না। এই রিসেন্টলি খবর, সন্তানকে পায় না। রায়ের বাজার বদ্ধভূমির একটা গাছের নিচে এসে সে শুধু বসে থাকে সন্তানের খোঁজে। কি আশ্চর্য, কি কাকতালীয় ব্যাপার! রায়ের বাজার বদ্ধভূমিতে ওই মা এসে বসে থাকে, মায়ের সাথে সন্তানের তাল লাগানো। আল্লাহ, সন্তানের জন্য মা এসে একটা গাছের, প্রত্যেক দিন এসে এই গাছের কাছে বসে থাকে, গাছের নিচে বসে থাকে। তো ওই জায়গায় আশেপাশে হলো বেওয়ারিশ লাশগুলো দাফন করা হয়েছে। শেষ পর্যন্ত গাছের নিচে যে লাশটা রাখা হয়েছে ওখান থেকে আপনার নমুনা কালেক্ট করে তারপরে ডিএনএ টেস্ট করা হয়েছে। যেই গাছের নিচে সে বসে বসে থাকছে এতদিন, ওই গাছের নিচে যে সন্তানটা দাফন করা হয়েছে এটা তারই সন্তান। আল্লাহু আকবার! আজকে দিছে না? আজকেই দিয়েছে। কি টান মায়ের সাথে এই সম্পর্ক! আমার বন্ধুগণ, আমরা আমার মায়ের সাথে নাফরমানি করি। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান, তার দায়িত্ব হলো যে সে তার মা বাবার জন্য দোয়া করবে, সাদকায়ে জারিয়ার মূলক কাজ করবে, পিতামাতার জন্য করবে। আমার বন্ধুগণ, আমরা আমাদের পিতামাতার জন্য আমরা দোয়া করব, তাদের সাথে কোনো দুর্ব্যবহার করব না। মৃত্যুর পরেও সন্তানের সাথে মায়ের বাবার প্রচন্ড রকম বন্ধন প্রতিষ্ঠিত হয়েই থাকে। মৃত্যুর পরেও এই মা তার সন্তানের প্রচন্ড রকম টানে গাছতলায় যায় বসে আছে, ওই জায়গায় তার সন্তান দাফন করা। আপনারা দেখেছেন চকবাজার মসজিদে একটা কবর আছে না? চকবাজার মসজিদের মধ্যে ওই কবরটা হলো হাফিজ জৈনপুরী রহমতুল্লাহ আলী। মানুষের যেখানে দাফন করা হয় ওই জায়গা তার আকর্ষণ থাকে, আর সন্তানকে যেখানে দাফন করা হয় মায়ের ওই জায়গা আকর্ষণ থাকে। মা তো জানে না যে ওই জায়গায় তার সন্তানকে দাফন করা হয়। সেই মায়ের সাথে আমরা কি করে দুর্ব্যবহার করি! যেই মা আমার জন্য, যেই বাবা আমার জন্য এত করতে পারে, তার জন্য আমি কি করে তার নাফরমানি করি! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যারা এখানে সন্তান রয়েছি, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, পিতা মাতাকে খুশি করতে বেশি কিছু লাগে না, শুধু হাতটা ধরলেই হয়েছে। মায়ের সামনে গিয়ে শুধু বলবেন, মা আমার ভুল হয়ে গেছে, বলতে দেরি, মাফ করতে দেরি হবে না। বাবাকে বলবেন, বাবারে আমার ভুল হয়েছে। বাবা যদি মাফ করে দেয়, মাফ হয়ে গেল, আপনার বরকতের দরজা উন্মোচিত হয়ে গেল, আপনার বরকত দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? লজ্জা নাই, লাজ নাই, শরম নাই। যাদের পিতা মাতা চলে গেছে জিজ্ঞেস করেন, এখন তো তারা মনে করে যে আল্লাহ যদি আমার মা থাকতো, যদি আমার বাবা থাকতো, তাহলে কলিজা কেটে বাবারে খাওয়াই দিতাম। নাই, তাই আফসোস যাদের আছে তারা মা বাবার প্রতি ঝুঁকে যান। মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার পক্ষ থেকে সাদাকা করে দেন। মা বাবার সন্তানই তো, মা বাবার সম্পদই তো আপনি ব্যবহার করছেন। তারা তো কষ্টে, আপনি কি করে সহ্য করবেন? যদি মা বাবা কষ্টে থাকে আপনি কি করে সহ্য করবেন? তাদের সম্পদ আপনি খাচ্ছেন, তাদের পক্ষ থেকে সাদকা করেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাদের পক্ষ থেকে একটা টাকাও যদি দিয়ে দেন, সাথে সাথে মা বাবার কবরে, এটা পৌঁছতে আবার দেরি লাগে না। 1 টাকা আপনি দান করলেন, এই যে মসজিদের বাক্সগুলো যায় আপনার সামনে, মা বাবার পক্ষ থেকে 100টা টাকা ফেলে দিলেন, এই বাক্সে যাওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কুদরতি হাতে চলে যায়। এই জন্য আমরা চেষ্টা করব মা বাবার পক্ষ থেকে সাদাকা করতে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।
মা বাবার সাথে নাফরমানি করব না, বেয়াদবি হলে মাপ চেয়ে নেব। আল্লাহ তৌফিক দিয়ে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।